এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সে ডাহা মিথ্যাবাদী, অতৃপ্ত আত্মা। সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে, বিজ্ঞাপনে কাজ করিয়েছে, সাংবাদিকতা করতে দেয়নি। স্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ফলে সবাই বুঝে নিন, যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি। আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা সঙ্গে যান, আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে। আজকে হাতে একটু সময় আছে, শুয়ার বাচ্চাকে একটু দিল। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়ারের বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। আবার বংশ তুলবেন, এই কথাটা বলাও তো আবার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বললো, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? কেন ভাই? বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। আমি সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা দায় আসে না। আপনাকে বলছি একদম অভদ্র, অসৌজন্যে ভরা, ক্ষমতায় থেকে যান পিঠে কিরকম পড়বে দেখবেন। আপনাকে বলছি শাসন ক্ষমতায় থাকলে ভদ্রতা, সৌজন্যবোধ যেটা থাকতে হয় এটাও এরা ভুলে গিয়েছেন। কিন্তু ক্ষমতায় থেকে যখন যাবেন তখন অন্য দল করবেন, যে দল ক্ষমতায় আসবেন। আপনাকে বলছি, আপনার অভদ্রতার জন্য বলছি। আপনার সময় আমি একটা কথা বলিনি, ভদ্রতা দেখেন, ভদ্রতা দেখেন। আপনার সময় একটা কথা বলিনি, এর মধ্যেখানে নয়। আপনি ওপেন ফোরামে বলবেন, ওপেন ফোরামে বলবেন। এটা হবে না, সৌজন্যবোধ শিখুন, ভদ্রতা শিখুন, প্লিজ 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 একদম কুণালদা, তখন আপনাদের খোঁজে পাওয়া যাবে না। সময়ের মধ্যে চিরদিন আপনারা ক্ষমতায় থাকবেন না। কুণালদা প্লিজ, এ কি ভদ্রতা থাকা উচিত, ভদ্রতা শিখুন। এটা বক্তৃতার মধ্যে না, আপনাকে বাড়তি সময় দিন। উত্তর দিয়ে নি। রশিদ খানের যে ঘটনা যেদিন ঘটেছিল, কত তারিখ ছিল আপনার মনে আছে? আচ্ছা, সেই দিন আমি কোথায় পোস্টিং ছিল আপনার মনে আছে? আরে উত্তর দেন না, আরে উত্তর দেন না, আমি যা প্রশ্ন করছি উত্তরের আসন নয়। প্লিজ আপনি আপনার বক্তব্য শেষ করুন নজরুলদা। কুণালদা প্লিজ। তো কোথায় পোস্টিং ছিলাম বলুন? আরে মন্তব্য করবেন না। প্রশমিত, হ্যাঁ, তো যদি ক্ষমতা থাকে তো দাঁড়িয়ে না থাকতে পারেন, ব্যবস্থা করুন। না না কুণালদা, এরপরে ক্ষমতা থাকে করুন। ওপেন ফোরাম আছে, এখানে এখানে আমি অ্যালাউ করবো না, এখানে এটা করা যায় না। প্লিজ। তখন আমি একটা কথা বলেছিলাম, তো আপনি তো ওপেন ফোরামে পাবেন, প্রশ্ন করবেন। তো আমার বক্তৃতার মাঝে কেন আপনি কথা বলতে আসছেন? না নজরুলদা প্লিজ প্লিজ প্লিজ, কথা বলেছেন, আমি একটা কথা বলেছি না প্লিজ, আপনি বক্তব্য শেষ করুন একদম। দয়া করে একটু ভদ্র ব্যবহার শিখুন। যে 23 সালেও এখানে এরকম রেষারেষির ফলে একটু বোমা পড়েছিল, স্থানীয় ওসি আহত হয়েছিল, খুব ভালো কথা। আপনার মাথায় এটা খেলছে যে শাসক দলের গুন্ডারা যারা বোমা মেরে হত্যা করেছে তাদের দোষ খালন করতে হবে, ঠিক আছে,
কিন্তু আপনি যখন বলছেন যে 23 সালে ওখানে বোমা পড়েছিল এবং ওসি আহত হয়েছিল, তাহলে সেখানে বিজয় মিছিল হলে পুলিশের বন্দোবস্ত করতে হবে না? তা আপনি সে দায়িত্ব পালন করেননি, সেটাও যে আপনি বলে দিচ্ছেন, এই বুদ্ধিটুকু মাথাতে আছে?